দিনটা ছিল ১৮ই মার্চ। তো ১৮ই মার্চে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন শুভ। তো যাই হোক, জন্মদিনে মানে ভিডিও ক্লিপ নেওয়ার আগেই দেখো খাওয়া স্টার্ট করে দিয়েছে। আসলে ওর একটু ভাড়া আছে, খুবই ব্যস্ত, বেরিয়ে যাবে। তো সেই কারণে কোনো রকম করেই আমি আর কি ভালো করে সাজাতেও পারিনি, কোনো রকমভাবেই দিয়ে দিয়েছি। তো যাই হোক, ফেসবুকে সবার প্রথমেই আমি দিয়ে দিয়েছি। আর তোমরা সবাই একটুখানি ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো এদিকে দেখো কি কি খেতে দিয়েছি, মানে তোমাদের ওর পাতে যেটা সাজিয়ে দিয়েছিলাম কোনো রকমভাবে সেটা তো দেখাতে পারলাম না। অলরেডি ওই যে বললাম ও কাজে বেরোবে, ওর ব্যস্ত খুবই। তো এই কারণে দেখো এই যে এখানে এখন মাংস দিয়ে আর কি খাওয়া চলছে, মাংসটা ঢেলে নিচ্ছে। তো কি কি ছিল, ওর সেদ্ধ ডিম ছিল, ডিম ভাজা ছিল, তারপরে আলু কলা ভাজা ছিল, তারপরে এদিকে পায়েস আঙুর ফল, এদিকে যে দেখো যেরকম ভাজাগুলো ছিল এটাই তোমাদের দেখিয়ে দিলাম। স্যালাড ছিল, পেঁয়াজ, লেবু, মাংস, আর এই যে একটু পায়েস করেছিলাম। তো এই যে সমস্তটাই নিয়ে বসে আছি। আর সাথে আছে এই যে একটা ক্যাম্পা। আর মিষ্টিটা তো খাওয়ার সময় নেই, সেটা ফ্রিজেই রয়ে গেছে। যাই হোক, এদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়াটা কোনো রকমভাবে সারলাম। আর অতিথি বলতে কেউই নাই, আমরা আর কি ঘরে ঘরে একটুখানি সেলিব্রেট করব। তো আমাদের বাড়ির আর কি বড় জামাই আর আমার এক ভাগনা, মানে তারই ছেলে ভাগনা। তো এই দুজনই বলতে পারো অতিথি আমাদের ঘরে খেয়েছে। তো ব্যাস, মানে বুঝতেই পারছো কদিন আগেই বিবাহবার্ষিকী গেল। তো খুব বড়সড় ধুমধাম করে করার একদমই মানে ইচ্ছে থাকলেও উপায় নেই। তো যাই হোক, এবার আমরা সন্ধ্যের দিকে একটুখানি রেডি হয়ে মেয়েকে নিয়ে বাজারে চলে এসেছি। আর আমাদের ঠাকুরনগরে বারুণী মেলা তো স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো ২-৩ দিন হয়েই গেল, কিন্তু আমরা এখনও মেলায় তো বারুণী মেলা উপলক্ষে যে দল ঢোকে যেই দিনকে, সেই দিনকে যে একটু বেরিয়ে দেখব সেটারও মানে এবার এবছর আর কি একদমই ভাগ্য হয়নি। যাই হোক, এদিকে কেক চয়েস করছিলাম, তো বেশিরভাগই এই কেকটা ভালো লেগেছে, কারণ পিঙ্ক তো সবসময় আমরা নিই খাই। তো ভাবলাম আজকে একটু অন্য রকম কালারের মধ্যে নেওয়া যাক। তো একটু হলুদ কালারের মধ্যে নিয়েছি। তো কেকটা বেশ ভালো ছিল। আর এদিকে দেখো কেকটা নিতে নিতে ভাবলাম কি চলো, যেহেতু এবার বারুণী মেলার এদিকে কখনোই আসতে পারিনি, তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমাদের কি হয়, স্টেশনে আসলেই বাজার তো স্টেশনটা জুড়ে পুরোটাই বলতে পারো, ওপাশ দিয়ে পেছন সাইডটা দিয়ে। তো এখানে আসলেই আগে একটা বল খেলার মাঠ আছে, প্রত্যেক বছরই এখানে দল এসে কিন্তু আগে দাঁড়ায়, রেস্ট নেয় এখান থেকে, তারপরে এক এক করে আর কি মেন যে মেলার মাঠ স্নানে সেখানে যায় ঠাকুরবাড়ি আর কি। তো যাই হোক, এখানটায় প্রত্যেকটা বছরই খুব সুন্দর করে সাজিয়ে তোলে। এবছরও কিন্তু এর অন্যথা হয়নি। এবছরও আরও সুন্দর করে সাজিয়ে তুলেছে। মানে দিন যাবে যত, ততই কিন্তু সুন্দরের দিকে এগোবে। তো যাই হোক, আর এদিকে দেখো বেশ দল কিন্তু এখনও আছে এখানটায়, যে এতদিন হয়ে গেল তো দল কিন্তু ঠিক আগের মতোই রয়েছে। প্রচুর দল হয়েছে এবছর, কিন্তু লোকও প্রচুর বেশি হয়েছে। তো যাই হোক, আমি এইটুকু ক্লিপ শুধু নিতে পারলাম। আর এই জায়গাটা আসলে জানো তো ভীষণ ভালো লাগে, মানে এত সুন্দর একটা জমজমাটি ব্যাপার থাকে। তো এবছর সবটাই আমি মিস করে গেছি, একদমই আমি বেরোতে পারিনি বাড়ি থেকে। জাস্ট এই যে আর কি কেক নিতে তোমাদের দাদাভাইয়ের বাজারে আসা হলো। তো যাই হোক, অবশেষে আমি কেকটা নিয়ে বাড়ি চলে এলাম, আর এখন কেকটা আমি রেডি করব। তো চলো তোমাদের আগে ইন্ট্রোটা দিই। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমার একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডার কারণে আমি একদমই আর কি স্নানটা আরই করতে পারিনি, কিন্তু পরে খুবই আফসোস করছিলাম যে স্নানটা করে নিলেই হয়তো ভালো হতো, এতটাও শরীরটা হয়তো খারাপ হতো না। কিন্তু স্নানের আগের দিন যেদিন দল ঢুকে ওই দিন থেকেই আমার ঠান্ডা, সকালবেলা মানে ভালো মানুষ ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, কোথার থেকে লেগেছে আমি কিচ্ছু জানি না, কোনো অনিয়ম হয়নি, হয়তো ওয়েদার চেঞ্জ হচ্ছে ওই কারণে হতে পারে। আর আমার মেয়ে গিয়ে স্নান করে এসছে, শুধু আমি করিনি। আর তোমাদের দাদাভাই তো মানে করেই না বলতে গেলে, সেই অনেক দিন আগে হয়তো করেছিল, কিন্তু বিশেষ সেরকম একটা স্নান করতে ওকে এখন আমি আর দেখি না বিয়ের পরে। তো এদিকে দেখো আমি কেকটা আর পায়েসে একটু জল দিয়ে সাজিয়ে দিয়েছি। এই যে কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আর এখানটা একটুখানি থেবড়ে গেছে আনতে গিয়ে, ঠিক আছে, কিছু মনে করো না। আর এদিকে দেখো আমার মেয়ে যে কী দুষ্টামি করছে চাকুটা নিয়ে, মানে কি বলবো, মানে এর কারণে কোনো কিছু সুস্থভাবে করাই যায় না, শুধু এটা ওটা ধরাধরি করে। যাই হোক, আমার সমস্তটাই এখন গুছিয়ে রেডি হয়ে গেছে, এবার তোমাদের দাদাভাইকে একটু আশীর্বাদ করবে।
তো কেউই আশীর্বাদ করবে না, জাস্ট ওর মা একটু ওকে আশীর্বাদ করবে। প্রত্যেক বছর উনিই একটু করে, আর কেউ করে না। যাই হোক, এদিকে এখন এবছর একটু উন্নতা হয়ে গেছে। এদিকে আমার মেয়েও কিন্তু এবছর একটু মানে প্রথম ফার্স্ট ওর বাবাকে আর কি একটুখানি আশীর্বাদ তো না আর কি, একটু আনন্দ করে আর ওর বাবাকে আর কি একটু বরণ-টরণ করলো। তো মেয়ে, এই জিনিসটা বেশ ভালো লাগলো। আর তোমরাও একটুখানি সবাই আশীর্বাদ করো। আ অনেক যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমি এইটুকুই চাইবো তোমাদের কাছে। আর কিচ্ছু না, শুধু তোমরা একটু প্রে করো যাতে সুস্থ থাকে মানুষটা। আর এই যে দেখো, মেয়ে প্রথমে একটু আশীর্বাদ করে নিল, মানে ওর তো আশীর্বাদ না, ভালোবেসে বাবার সাথে দেখো ইয়ার্কি করছে। আর এদিকে আমি বলেছি যে ফুল নিয়ে আয় দুটো, যেহেতু ওর ঠাম্মা দাঁড়িয়ে আছে পেছনে, উনি একটু করবে আশীর্বাদ। মেন মা করলেই যথেষ্ট, কারণ মাই হচ্ছে, মায়ের আশীর্বাদটাই বড়। তো যাই হোক, এই যে দেখো, মেয়ে এখন পায়েস খাইয়ে দিচ্ছে, এক করে সবই করছে, একটু জলও খাইয়ে দেবে। মানে ওর না দেখে একটা অভ্যস্ত হয়ে গেছে, ঠিক আছে? কখন কোনটা করতে হয় সেটা এখন আর ওকে শিখিয়ে দিতে হয় না, যেহেতু দেখে ওই যে বললাম ওর একটা অভ্যাস হয়ে গেছে। তো এই ফার্স্ট টাইম তোমাদের দাদাভাইকে ও মন থেকে করলো। আর আমি আমার মেয়েকে কখনোই কিছু বলি না, যখন যেটা করে ওর মন থেকেই করে। তো ও কী করেছে, মানে আশীর্বাদ মানে এটা করে যে টাকা দেয় সবাই, ও সেটাও ফলো করেছে। হঠাৎ করে গিয়ে ওর কাছে ৳১ ছিল আর কি, সেইটা এনে ওর বাবাকে আস্তে দিয়েছে। তো ওর বাবাও খুশি, ও তো টাকাটা পেয়ে টাকাটা দিয়ে ভীষণ খুশি। তো ওর বাবা টাকাটা একদম ডাইরেক্ট কপালে লাগিয়ে নিল। তা আমি বলছি, নাও অবহেলা করো না, ১৬ আনা, ঠিক আছে? এর মূল্য অনেকটাই। আর সত্যি কথা বলতে, ভালোবেসে যেটুকুই দেয় না কেন, এটাই হচ্ছে বড় কথা সবচাইতে। তো এদিকে দেখো, এই যে আশীর্বাদ করে নিল, ওই যে ও ঠাম্মাও ৳১০১ দিল, ঠিক আছে? তো এই দুজনই আশীর্বাদ করলো। আর আমি তো আশীর্বাদ করবো না, জাস্ট আমি একটুখানি পায়েস খাইয়ে দেবো। আর ওর বাবা এই যে নমস্কার দিচ্ছে। আমি বেশি কিছু না, জাস্ট আমি একটু পায়েস খাইয়ে দিলেই হবে। আর এদিকে আমার মেয়ে খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে, কেকটাও কাটা হয়ে গেছে। আর একটুখানি গন্ডগোল হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলো তো, দু জায়গায় ভিডিও শ্যুট করলে না একটা ফোন দিয়েই খুব প্রবলেম হয়ে যায়। তো ফেসবুকে দেবো বলেও ভিডিও শ্যুট হচ্ছিলো, ইউটিউবেও দেবো বলে শ্যুট হচ্ছিলো। আর আমি এখন ইদানিং দেখছি যে তোমরা কেউই মানে লং ভিডিও পছন্দ করছো না। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানাও তো, তোমরা লং ভিডিও পছন্দ করছো কি না? কি তোমরা শর্ট ভিডিও দেখতে চাচ্ছ কি লং ভিডিও দেখতে চাচ্ছ না, আমাকে একটু কমেন্টে জানাও। যেটা তোমরা বলবে আমি সেইটাই করব। এবার থেকে আমি তাহলে লং ভিডিও ছাড়া শর্টটাই দেওয়ার চেষ্টা করব।